আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফর ইউতে স্বাগতম। তো আজকের আমাদের বিষয় হচ্ছে ইভ্যালি। তো ইভ্যালির বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের 22 তারিখ রোববার। আজকে ইভ্যালির যে অফিসটা তারা আজকে চালু করছে। তো আজকে চালু করার সাথে সাথেই অনেক লোকজন ছিল এখানে, যে তাদের যে রিটার্ন পলিসিটা আছে এর জন্য চলে যাচ্ছে, যে আমাদের এতদিন ধরে রিটার্ন দেওয়া হচ্ছে না, এ নিয়ে অনেকেই কমপ্লেন নিয়ে চলে যাচ্ছে এখানে তাদের এই প্রোডাক্ট সম্পর্কে বা তাদের অর্ডার সম্পর্কে জানার জন্য। তো এখানে বলে দেওয়া হয়েছে যে অনেকে চেক দেওয়া হয়েছে, বাট ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেই। তো এ নিয়েই আজকের আলোচনা। তো এরা আজকে অফিসটা খোলার আগে তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে এখানে বেশি মানুষ না যাওয়ার জন্য। তো আমরা এই বিজ্ঞপ্তিটা আমরা জানবো যে রাসেল সাহেব কিছুদিন আগে একটা 20 আগস্ট একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন। সো আমি এটা জেনে নিই যে ওনার মেইন উদ্দেশ্যটা কী ছিল, যে আজকে তিনি অফিসটা খুলবেন এবং হ্যাঁ আজকেই তিনি খুলেছেন অফিসটা। কারণ 20 তারিখ তিনি বলেছিলেন যে অফিস রোববারে খুলবেন, রোববারে 22 তারিখ অফিস খুলবেন এবং আজকে রোববার 22 তারিখ তিনি অফিসটা চালু করছেন। তো চলুন আমরা এর বিস্তারিত ওনার যে বিধিনির্দেশটা দিয়েছেন ওটা আমরা দেখে নেই। তো শুনি আমরা। ইভ্যালি কার্যালয় খুলবে, দল বেঁধে না যেতে অনুরোধ। এটা রাসেল সাহেবের একটি অনুরোধ ছিল। গ্রাহকদের পণ্য দিতে না পেরে চাপে থাকা ইভ্যালির ব্যবস্থাপক পরিচালক মোহাম্মদ রাসেল জানিয়েছেন আগামী রোববার অর্থাৎ আজকে তাদের কার্যালয় খোলা হচ্ছে। তো আজকেই তাদের কার্যালয় খোলা হচ্ছে এবং তাদের কার্যালয় খোলা হয়েছে। তো এর কিছু আমরা জিনিস জানি যা তিনি 20 আগস্ট বলেছিলেন। গত জুলাই নতুন ই কমার্স নীতিমালা প্রকাশের এক সপ্তাহ আগেই গত 27 জুন ঢাকার ধানমন্ডিতে ইভ্যালির কার্যালয় তালা দিয়ে কার্যক্রম সীমিত করে প্রতিষ্ঠানটি। তবে বলা হচ্ছিল করোনা ভাইরাসের মহামারীর কারণে এই পদক্ষেপ। বৃহস্পতিবার রাতে ইভ্যালি লাইভে এসে আগামী রোববার কার্যক্রম চালু করার ঘোষণা দেন রাসেল। তবে এই দিন পাওনাদারদের সঙ্গে কার্যালয়ে এসে বিশৃঙ্খলা না করার অনুরোধ জানান তিনি। তো এটাই তিনি জানাচ্ছেন যে কোনো রকম বিশৃঙ্খলা না হতে, এবং উনি বলেছেন যে অ্যাপয়েন্টমেন্ট যারা ওনার সাথে দেখা করতে চান কিছুদিনের মতো ওরা অ্যাপয়েন্টমেন্ট নেবে, তারপরে ওদের দেখা করবে। কারণ সবের সাথে তো আর দেখা করা যাবে না এবং এখানে অনেক দায়ভার আছে, অনেক কাস্টমার আছে, সব তো একসাথে গেলে আসলে অনেক ফায়দা নিতে পারে। এজন্য তিনি এটা বলেছেন যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং এই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী লোকজন আসবেন। এটাই ওনার মূল উদ্দেশ্য, যে কিছু সংখ্যক মানুষ যাবে ওই সমস্যা নিয়ে, তাদের সমস্যাটার সমাধান যেভাবে হোক তিনি করবেন। তো এটাই ওনার আপডেটটা ছিল। তো আরও কিছু আমরা জানি যে এই রাসেল সাহেব পাওনা তার বিষয়টা আমরা সম্পূর্ণ জানি। তিনি আরও বলছেন যে তিনি পালাবেন না। রাসেল সাহেব বলেন, অনেকেই ভেবেছে যে ইভ্যালি অ্যাভয়েড করতে যাচ্ছে কি না, আমি নিজেকে হাইড করতে চাই না। অনেকে সন্দেহ পোষণ করে যে আমার দেশ ছাড়ছি কিনা, আমার মাথায় কখনোই আসেনি এটা। অর্থাৎ উনি দেশ ছাড়ার কথা কোনো সময় চিন্তা করতে চাচ্ছেন না। আসলে আমাদের এরকম একটা উদ্যোক্তার সাথে আসলে আমাদের বিশ্বস্ততা রাখাই জরুরি, কারণ বাংলাদেশের সবচেয়ে ভালো একটা ই কমার্স সাইট আমরা বলতে পারি যে ইভ্যালি। বাট কিছু দায়বদ্ধতার কারণে ওনা ঠিক আছে, উনি একটু ক্রাইসিসে পড়ে গেছেন। তো এটাই সম্পূর্ণ। এবং এখানে আমরা যখন দেখতে পাই তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, তিনি 300 কোটি টাকার ওপর একটি গ্যাপ দেখতে পায় বাংলাদেশ ব্যাংক। বিষয়টি আমরা স্বাভাবিকভাবে দেখিনি, কারণ কোনো বিনিয়োগ নিজস্ব বিনিয়োগের থাকে না। কেউ ব্যাংক থেকে নেয়, কেউ অন্যদের কাছ থেকে নেয়। কোম্পানিগুলোর ডিপ্লয়ের আগাম টাকা জমা দেওয়া হয়। গ্রামীণ ফোনে আমাদের আগাম টাকা জমা দেওয়া আছে, তাই লাইবিলিটিজ অস্বাভাবিকভাবে দেখায়নি। ফেরত নয়, দেরিতে হলেও পণ্য দেবে ইভ্যালি। অর্থাৎ ওরা মূল্য ফেরত দেবে না, দেরিতে হলে ওরা পণ্যটা আপনাদের কাছে দিয়ে দিবে। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম, যে ইভ্যালিতে 100 কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা ব্যাংক, যমুনা গ্রুপ, যেটি আমাদের কিছুদিন আগে এটা যমুনা গ্রুপে তারা বিনিয়োগ করার জন্য একটি প্রস্তাব দিয়েছে। তো ইভ্যালির এমডি এবং তার স্ত্রী দেশদ্রোহী নিষেধাজ্ঞা, তাদের জন্য দেশ থেকে চলে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা করা হয়েছে কোর্ট থেকে। তো এই ছিল এই বিষয়টা। এবং আমরা যদি দেখি ইভ্যালি, আসলে ইভ্যালি সম্পর্কে বলতে গেলে আমাদের বাংলাদেশ সবচেয়ে পপুলার এবং সবচেয়ে মনে করি যে জনপ্রিয় একটি সাইট হয়ে থাকে তাহলে ইভ্যালি। তাদের অনেক আমরা একটি জিনিস রাসেল সাহেবের যে ভুল হয়েছে, যেটি মনে করেন উনি দায়টা বেশি হওয়ার কারণ হচ্ছে যে প্রোডাক্ট উনি দিবেন প্রোডাক্টের অনেক লো রেটে উনি সেল দিচ্ছেন, এটাই হচ্ছে মূল বিষয়টা। আর এই যে 300 কোটি টাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যামাউন্টটা, যা দায়ভার রাসেল সাহেব বহন করতে পারবেন কি পারবেন না তা আমরা দেখতে পারবো, উনি তো ভয়টা করতে পারেন কি না।
তো এই ছিল বিষয়টা, মানে আপনাদের সামনে আজকে এই বিষয়ে আওয়ার জন্য যে আজকে ওদের অফিসটা খুলছে এবং ওনার যে দায়ভার আছে সম্পূর্ণ উনি কীভাবে পূরণ করবেন এটা দেখার বিষয় আমাদের।